কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার নবী ডাক ডাকায়, যুবক, তোর গুনাহ যদি আসমান জমিনে চাও তো বেশি হয়, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবি। যুবক ডাক ডাকায়, নবীজি তাইলে আমার গুনার বর্ণনা দে, আপনি শোনেন। নবীজি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার গুনার বর্ণনা দাও। যুবক ডাক ডাকে, নবীজি আমি একজন ছিলাম কাফন চোর। কিশোর কাফন চোর, কাফন চুরি করে করে আমি জীবিকা নির্বাহ করতাম। অনবী কালকে সকালবেলা আমার কানে কানে একজন বলে গেল, কিছুক্ষণ আগেই মদিনার কবরস্থানের মধ্যে একটা যুবতী মহিলার লাশ কবর দেওয়া হয়েছে। আমার মাথার মধ্যে আগুন ধরে গেল। কখন রাত হবে আর রাত্রিবেলা আমি কবরটা খনন করব। হুজুর, রাত্রি যখন গভীর হইয়া গেল, পিনপন্নের অবতা, কোনো আওয়াজ নাই, কোনো দিকে কোনো আওয়াজ নাই, পাখিরা পর্যন্ত ঘুমায়া গেছে। গভীর রাত, আমি একা মদিনার কবরস্থানের মধ্যে চলে গেলাম। মদিনার কবরস্থানে যাওয়ার পরে আমি কবরটা খনন করলাম। কবরটা খনন করার পর আমি এই মহিলার শরীর থেকে একটা একটা কাপড় আমি সরাই ফেললাম। ও মুসলমান যুবক ডাক ডাকা, নবীজি আমি মহিলার শরীর থেকে 5টা কাপড় সরাইলাম। কয়টা কাপড় জোরে বলেন? আপনি যত বড় বাহাদুরি হন না কেন, যত বড় কোটিপতি হন না কেন, পুরুষ হলে 3 কাপড় আর মেয়ে হলে কয় কাপড় জোরে বলেন? 5 কাপড়। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। ঠিক কিনা জোরে কর? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। ঠিক কিনা জোরে কন? যা দেখেন সব ঠিকাদারি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন, আহারে সারা জীবন আমরা পরের জন্য পরের গুছাতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অধিকার আমি যাব না, যেহেতু আমার সময় কম। যুবক ডাক ডাকায়, নবীজি আমি একে একে মহিলার শরীর থেকে 5টা কাপড় সরাইলাম। 5টা কাপড় সরানোর পরে আমি যখন কাপড়গুলো নিয়ে উঠে আসবো, শয়তান আমার কানে কানে আওয়াজ দেয়, ডাক ডাকায়, কে একটা বার তাকা দেখ, এটা কোন মহিলা জানোস নি? হলো হৌরে মদিনা। মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা, এর মতো সুন্দরী মহিলা মদিনার মধ্যে কেউ নাই, কেউ নাই। এমন সুযোগ কোনদিন পাবি না। এর সাথে তুই ইচ্ছা করলে যে নয় লিপ্ত হতে পারো। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আরবের জাহিলি যুগে যখন আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى যখন আরবের লোকেরা কন্যা সন্তানের সুসংবাদ শুনত ও পাকিস্তান মুসলমান জবান খুলে জোড়াওয়াজে বলেন কন্যা সন্তান এটা সুসংবাদ না দুঃসংবাদ। যারা চুপ আছে কন্যা সন্তান হয় কি তারা ঠকে গেছেন নাকি? জবান খুলে জোড়াওয়াজে বলেন কন্যা সন্তান সুসংবাদ না দুঃসংবাদ। আমার আল্লাহ বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হইত এইটাকে তারা দুঃসংবাদের কারণ মনে করত। ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীব, তাদের চেহারাটা কালো কুৎসিত হয়ে যায়। এইটাকে তারা অপমানের কারণ মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে পৃথিবীতে নাযিল করার পর পৃথিবী থেকে সর্বকালের বৈষম্য আল্লাহ দূর করে দিলেন। কারণ আমার আল্লাহ আমার পয়গম্বরকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলেন আমি আমার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহর রুবুবিয়্যাত যত জায়গায় আমার নবীর নবুয়ত তত জায়গায়। সুবহানাল্লাহ জোরে বলেন। যাহা তাক হায় রুবুবিয়্যাত খুদা কা वहाँ तक है नबूवत मुस्तफा का शुद्ध वजूदश रहमतल लिल आलमीन मस्जिद ओ शुद्ध हमारो ये ज़मीन। आरो जोरे कर अल्लाहु আকবার। ও মুসলমান চলবে কি চলবে না? আমার আল্লাহ আমার পয়গম্বরকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলেন। নবীজি এবার নারীদের জন্য কেমন রহমত। আমার নবী বললেন শোনো তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দান করেছেন এই দুইটা কন্যা সন্তানকে যদি তোমরা ভালোভাবে লালন পালন করো এরপর উত্তম একটা ছেলে যদি বিবাহের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ তোমার জন্য দুইটা জান্নাত রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ তাআলা বলেন যার তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত, যার চারটা মেয়ে তার জন্য চারটা জান্নাত। আমার নবী বলেন আমার চারটা মেয়ে আল্লাহ আমার জন্য চারটা জান্নাত বরাদ্দ করছেন। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন। তার মানে আমার নবী পৃথিবীতে আসার পর নারীদের সম্মান কমছে না বাড়ছে? আর একটু জোরে বলা লাগবে কমছে না বাড়ছে? এই জন্য মুসলমানদের একটু নরম করার যে কথা বলতেছিলাম তাইলে বংশ যদি কারো সুন্দর হয় তাইলে সে দামি হবে এটা সঠিক কথা না। যার চেহারাটা সুন্দর সে আল্লাহর কাছে দামি এমন না, বরং আল্লাহর কাছে দামি হলো তারা। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি তাকওয়া তার দাম আমি রবের কাছে তত বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন।
ও মুসলমান ভাইরা আমার, এই জন্য ভিতরে অন্তরে তাকওয়া ঢুকানোর দরকার আছে না নাই? জোরে বলেন। মুত্তাকি হওয়ার জন্য, অন্তরে তাকওয়া ঢুকানোর জন্য আল্লাহ তাআলা আমাদের রমজানুল মুবারক দিয়েছিলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, আমি রমজান দিলাম শুধুমাত্র তোমাদের মুত্তাকি হওয়ার জন্যে। ও মুসলমান, তাকওয়া কোন জিনিসের নাম? হাকিম আক্তার রহমতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া হলো এমন জিনিসের নাম, আমার মাঝে আর গুনার মাঝে এমন একটা অদৃশ্য দেওয়ালের নাম তাকওয়া। কয় যে অদৃশ্য দেওয়াল ভেদ করে আমি গুনার কাছে যাইতে পারি না, গুনাহ আমার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ বলে, এমন একটা অদৃশ্য দেওয়ালের নাম তাকওয়া, যে অদৃশ্য দেওয়াল ভেদ করে আমি গুনার কাছে যাইতে পারি না, গুনাহ আমার কাছে আসতে পারে না। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, তার মানে তাকওয়ার সার সংক্ষেপ কথা হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? আপনি কেন গুনাহ করবেন ও যুবক ভাই? ও পাকিসার মুসলমান, জবান দিলটা খুলে, একটু মনটা খুলে বয়ানটা শোনেন। আপনি কেন গুনাহ করবেন? এখানে আমরা যারা আসি, বলেন তো আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আমি যদি আজকে আপনাদেরকে বলি গুনাহ ছেড়ে দিতে হবে, পারবেন আপনারা? একদিনে সব ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ধীরে ধীরে ছাড়তে হবে। এজন্য আল্লামা শাহ আবরারুল হক দামাত বারকাতুহুল আলিয়া বলেন, এমন 4টা পদ্ধতি আছে, যেই 4টা পদ্ধতি যদি কেউ গ্রহণ করে তাইলে গুনাহ ছাড়া সহজ হবে। আর গুনাহ ছাড়া সহজ হলে আল্লাহর ওলি হয়ে, মুত্তাকি হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আজকে আমার আলোচনার বিষয় 4টা, শুনবেন তো ইনশাআল্লাহ? যদি সারা রাত লাগে, থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করান। চিল্লা জোরে কর আমিন। তবে আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। আপনাদের খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? শোনেন, ভালো করে শোনেন। গুনাহ ছাড়া 1 নাম্বার সহজ পদ্ধতি হলো, আমাদের জীবনে মুসিবত আসে কি আসে না? কম বেশি সবার উপর আসে। এই জন্য গুনাহ ছাড়া সহজ পদ্ধতি হল, যখন আমার উপর কোনো মুসিবত চলে আসবে, দুনিয়ার কারোর উপর দোষ চাপায় দিবেন না, নিজের উপর দোষ চাপায় দিবেন। আমার মনে হয় গুনাহ বেশি হয়ে গেছে, নাফরমানি বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ এত মুসিবত আমার উপর চাপায় দিয়েছেন। এই জন্য মুসিবত আসার সাথে সাথে বেশি বেশি ইস্তেগফার করবেন। ও মুসলমান, জবান খুলে কোন ইস্তেগফার করলে লাভ না লস? আর জোরে বলতে হবে লাভ না লস। ও মুসলমান, ইস্তেগফার করলে কেমন লাভ, কেমন লাভ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক ডাকাই শোনো, ও
পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে ডাক দেয়, শোনো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার কওমের লোকেরা, তোমরা 60 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, 100 বছর গুনাহ করেছো, মনে করতেছো আমার রব আমাকে মাফ করবে কিনা? শোনো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার রব এমন গফফার, আমার রব এমন সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল। কয় আমার রবের কাছে মাপ চাইতে দেরি, আমার রব জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে মাসুম বানাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক ডাকাই, গোলাম তোর জীবনে গুনাতে ভরপুর হয়ে গেছে। 60 বছর গুনাহ করেছো, 70 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো। শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, কশিন কালের জন্য আমার রহমত থেকে তুই নৈরাশ হবি না, কারণ আমি রব এমন গফফার, আমি আল্লাহ এমন ক্ষমাশীল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি রব হলাম গফুর, আমি রব হলাম রহিম। গফুর কারে বলা হয়, রহিম কারে বলা হয়? মুসলমান, এক কথায় বুঝেন, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু গফুর হলেন ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজি মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু গফুর হলেন ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। ও মুসলমান, শয়তান আল্লাহকে ডাকতে গেল, আমি তোমার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ কয়, ও শয়তান ইবলিস, তোর কথা কি শেষ? কয়, হ্যাঁ আল্লাহ, আমার কথা শেষ। এবার আল্লাহ ডাক কয়, শোন, তুই আমার বান্দারে যতবার গোমরাহ করবি, আমি আল্লাহ ততবার মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। গায় শয়তান ডাক আল্লাহ এটা কেন করবেন? আমি রহিম, আমি গফুর। সুবহানাল্লাহ জোরে আওয়াজ করে বলেন। ও মুসলমান, আপনি তাইলে গফুর চেনেন না, আপনি তাইলে রহিম চেনেন নাই। ও মুসলমান, দিলটা একটু নরম করে দেন। রহিম কারে বলা হয়? রহিম হলেন ওই সত্তা যিনি বোনাস দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ডাক দেয়, শোন, আমি গফুর এই জন্য গুনাহ মাফ করব, আবার রহিম এই জন্য আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি শুধু গুনাহ মাফ করব না, আমি সমপরিমাণ গুনাহ যত হয়েছিল সমপরিমাণ নেকি দিয়ে বান্দার আমলনামাটা ভরে দিব। এই জন্য আমি রহিম। সুবহানাল্লাহ যারা বলেন। আরে ভাই, এই জন্য
যারা বেশি গুনাহগার মন খারাপের প্রয়োজন নাই, সুসংবাদের বাণী শোনেন, যার গুনাহ যত বেশি তার অফার তত বেশি। সুবহানাল্লাহ বলেন না? উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনাদের এলাকার হুজুর ইমাম সাহেব জীবনে গুনাহ করছে 1000টা। কতটা? ধরে নেন 1000টা। আর এই এলাকার মধ্যে সব আকাম কামে যিনি আছেন, আছে না নাই এমন লোক? সব আকাম কামে ওনারে পাবেন। তার জীবনে গুনাহ হলো 1 লক্ষ। আজকেই পাকিস্তার জমিনে শেষ মোনাজাতের মাধ্যমে আল্লাহ হুজুরও মাফ করেছে, আবার ওই গুনাহগারও মাফ করেছে। আল্লাহর ঘোষণা অনুযায়ী ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাইলে হুজুরের গুনাহ যেহেতু 1000, এই জন্য 1000 গুনাহ মাফ হয়েছে, 1000 নেকি হুজুরের আমলনামায় যাবে। আর ওই গুনাহগার ওর জীবনে গুনাহ হয়েছে 1 লক্ষ। 1 লক্ষ গুনাহ মাফ হয়েছে আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী। আর আমলনামাও 1 লক্ষ নেকি জমা। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? যে যত বড় গুনাহগার তার অফার তত বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান, খারাপ লাগতেছে? চলবে কে? ভালো করে বুঝেন কেমন গফফার, কেমন গফুর। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা কিতাবের নাম তামবিহুল গাফিলিন। এই তামবিহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা লিখেছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। নাম শুনেছেন ওমরের? এই ওমরের নাম শুনেছেন? কথা কয় না পারে। ওমর কে? নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি কোনো নবী হয়তো সেই নবী হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ। ওমর যেই রাস্তায় হাঁটতেন 40 দিন পর্যন্ত শয়তান হাঁটার দুঃসাহস করত না। আর ওমরের পক্ষে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই খলিফাতুল মুসলিমিন ওমর, তার দিল নরম না শক্ত? হ্যাঁ, শক্ত। আর হামুম্মাতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহিল ওমর। দুইজন, একজনের দিল অত্যন্ত নরম, এর চেয়ে বেশি নরম আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তিনি হলেন আবু বকর। আর একজনের দিল অত্যন্ত কঠোর, এ হলো ওমর। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ইসলামে শুধু নরম দিলে চলে না, গরমও লাগে। কথা বলা ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য আমরা যারা মুসলিম, আমাদের নরম ভেবে যারা তোমরা বোকা মনে করতেছো, এইটার দুর্বলতা মনে করতেছো, শোনো, আমরা সব এক হয়ে যাব যদি আমাদের কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা হয়, মসজিদ মাদ্রাসা আল্লাহর গালি দেওয়া হয়। ঠিক কিনা তোমরা বলো মুসলমান ভাইয়ারা? এইটাকে আমাদের দুর্বলতা মনে করবেন না, চুপ থাকাটারে। যে আবু বকর অত্যন্ত নরম, কিন্তু ইতিহাসের মধ্যে লেখে ইসলামের জন্য মাঝে মাঝে আবু বকর গরম হতেন। সুবহানাল্লাহ। শুনবেন কথা তো অন্যদিকে যাচ্ছে, বলে যায় আল্লাহ কোনোদিন আনে কি না আনে। কথা কন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক নবীজি যখন মারা গেলেন, মক্কার সব মানুষ, মদিনার সবাই চাচ্ছে খলিফা যেন আবু বকর হয়, কাফেররাও চাচ্ছে। কারণ ওমর হলে কাফেরদের অসুবিধা। কথা কন ঠিক কিনা? ওমর তো গরম, আবু বকর তো নরম, কিছু বলতে পারবে না। আবার সাহাবায়ে কেরাম চাচ্ছে, যেহেতু নবীজি জীবদ্দশায় আবু বকর যদি ইমামতি করছে, সবার চাও অনুযায়ী আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন নরম মানুষ পাওয়ার পর বড় বড় ফিতনা দেখা দিল। 1 নাম্বার ফিতনা হলো কিছু গ্রাম্য সাহাবী তারা মুরতাদ হওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ জোরে বলেন। যারা নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল তারা মুরতাদ হয়ে গেল। 2 নাম্বার ফিতনা, মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবীর দাবিদার, নবী বলে দাবি করে বসলো।
তিন নাম্বার বড় ফিতনা, যারা নবীজির হাতে যাকাত দিত তারা আর যাকাত দিবে না বলে ঘোষণা দেয়া দিল। এবার আবু বকর চিন্তা করলেন, আমি যদি নরম থাকি তাইলে তো আরো সমস্যা, আর নরম থাকার সময় নেই। আবু বকর মসজিদের মিম্বারে দাঁড়ায় হাতে একটা খোলা তরবারি নিয়ে ডাক ডাকা, শোনো তোমরা যারা আমি আবু বকরকে নরম পাওয়ার পরে তোমরা যাকাতকে অস্বীকার করতেছো, শোনো শোনো, আমি আবু বকর ঘোষণা দিলাম, তোমরা যারা নবীর হাতে উট যাকাত দিছ, শুধু উট দাও নাই, উটের রশিটাও দিয়েছ। আমি আবু বকর হাতে উট দিছো, রশি দাও না। আমি রশি না দেওয়ার কারণে আমি আবু বকরের এই তরবারির আঘাতে তোমাদের কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলে। তোমরা যারা যাকাতকে অস্বীকার করবে আমি আবু বকরের তরবারি তাদের কল্লায় লাগবে। ওমর ডাক ডাকায়, কিরে নরম মানুষ এত গরম কেন হইল? ডাক ডাকায়, আমিরুল মুমিনিন আতুকাতিলু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এরা তো মুসলমান, কালেমা পড়েছে, সাধারণ এই যাকাতকে অস্বীকার করার কারণে আপনি তাদেরকে হত্যা করবেন? আবু বকর সিদ্দিক কয়, কিরে ওমর, তুমি নাকি জাহিলি যুগে খুব বাঘের মতো গর্জন দিতা, এখন ইসলাম গ্রহণ করে কি তুমি বিড়ালের মতো হয়ে গেলা নাকি? শোনো, নবীর একটা ইজ্জতের উপর আঘাত আসবে, আমি আবু বকর বেঁচে থাকবো, আয়ান কুসুদ্দিন আনা হাই, আমি আবু বকর বেঁচে থাকবো আর ইসলামে আঘাত আসবে, ইসলামের একটা বিধানকে অস্বীকার করবে। শোনো, আমি আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের একটা বিধানকে আমি লঙ্ঘন হতে দেব না। চিল্লা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে কি বুঝলেন? মাঝে মাঝে নরম হলে গরম হওয়া লাগে। কথা বলো ঠিক কিনা ভাই আমার? খলিফাতুল মুসলিমিন হযরত উমর গরম মানুষ, দিলটা অনেক শক্ত, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখেন একজন যুবক অজরমণি কান্দে। খলিফাতুল মুসলিমিন ওমর যুবকের কান্না দেখি ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। ওমরের দিলটা অনেক শক্ত, কিন্তু ওমর যুবকের কান্না দেখে দিলটা নরম হয়ে গেছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক ডাকায়, যুবক তুমি কেন কান্দো? যুবক চোখের পানি ছাইরা আরো জোরে জোরে কান্দে। ডাক ডাকা, যুবক তুমি কেন কান্দো? কয়, তোমাকে তো বলা যাবে না, আমি এমন একটা গুনার কাজ করেছি যেইটা আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না। ওমর কয়, বেটা বল কি গুনাহ তুই করেছো? যুবক কয়, না না, আপনারে বলা যাবে না, কারণ যুবকও জানে ওমরের কথার চাইতে হাত বেশি চলে। সুবহানাল্লাহ জোরে খান। ওমরের কথার চাইতে হাত বেশি চলে। কয়, তোমাকে বলা যাবে না, তুমি কি একটু আমাকে ধইরা ধইরা নবীজির দরবারে নিয়ে যাবা? আমি নবীজির দরবারে যাওয়ার পর সব খুলে বলবো। ওমর তারে ধরে ধরি নবীজির দরবারে যখন নিয়ে গেলেন, আমার নবীর দরবারে যাওয়ার পরে যুবকটা অজর নয়নে কান্না করে। আমার নবী ডাক ডাকায়, যুবক তুমি কেন কান্দো? যুবকের কান্নার আওয়াজ আরো বেশি বেড়ে যায়। আমার নবী ডাক ডাকায়, কিরে কেন কান্দো? বলা তো লাগবে। যুবক ডাক ডাকায়, নবীজি আমি আমার জীবনে এমন একটা গুনাহ করেছি, আমার আল্লাহ মনে হয় এই গুনাহ কোনোদিন কশিন কালের জন্য মাফ করবে না। আমার নবী ডাক ডাকায়, যুবক তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতে বেশি? যুবক ডাক ডাকায়, নবীজি হ্যাঁ, আমার গুনাহটা বড় আসমান জমিনের চাইতে বেশি। আমার নবী কয়, শোন, তোর গুনাহ যদি আসমান জমিনের চাইতে বেশি হয়, আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার নবী ডাক ডাকায়, যুবক তোর গুনাহ যদি আসমান জমিনে চাও তো বেশি হয়, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবি। যুবক ডাক ডাকায়, নবীজি তাইলে আমার গুনার বর্ণনা দে, আপনি শোনেন। নবীজি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার গুনার বর্ণনা দাও। যুবক ডাক দেখে, নবীজি আমি একজন ছিলাম কাফন চোর। কিশোর কাফন চোর, কাফন চুরি করে করে আমি জীবিকা নির্বাহ করতাম। নবী কালকে সকালবেলা আমার কানে কানে একজন বলে গেল, কিছুক্ষণ আগেই মদিনার কবরস্থানের মধ্যে একটা যুবতী মহিলার লাশ কবর দেওয়া হয়েছে। আমার মাথার মধ্যে আগুন ধরে গেল, কখন রাত হবে আর রাত্রিবেলা আমি কবরটা খনন করব। হুজুর রাত্রি যখন গভীর হইয়া গেল, পিনপন্নের অবতা, কোনো আওয়াজ নাই, কোনো দিকে কোনো আওয়াজ নাই, পাখিরা পর্যন্ত ঘুমায়া গেছে। গভীর রাত, আমি একা মদিনার কবরস্থানের মধ্যে চলে গেলাম। মদিনার কবরস্থানে যাওয়ার পরে আমি কবরটা খনন করলাম। কবরটা খনন করার পর আমি এই মহিলার শরীর থেকে একটা একটা কাপড় আমি সরাই ফেললাম। মুসলমান যুবক ডাক ডাকায়, নবীজি আমি মহিলার শরীর থেকে 5টা কাপড় সরাইলাম। কয়টা কাপড় জোরে বলেন? আপনি যত বড় বাহাদুরি হন না কেন, যত বড় কোটিপতি হন না কেন, পুরুষ হলে 3 কাপড় আর মেয়ে হলে কয় কাপড় জোরে বলেন? 5 কাপড়। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। ঠিক কিনা জোরে কর? 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। ঠিক কিনা জোরে কর? যা দেখেন সব ঠিকাদারি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন, আহারে সারা জীবন আমরা পরের জন্য পরের গুছাতে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, অধিকার আমি যাব না, যেহেতু আমার সময় কম। যুবক ডাক ডাকায়, নবীজি আমি একে একে মহিলার শরীর থেকে 5টা কাপড় সরাইলাম। 5টা কাপড় সরানোর পর আমি যখন কাপড়গুলো নিয়ে উঠে আসবো, শয়তান আমার কানে কানে আওয়াজ দেয়, ডাক ডাকায়, কেড়ে একটা বার তাকায় দেখ, এটা কোন মহিলা জানোস নি? হলো হৌরে মদিনা। মদিনার মধ্যে সবচাইতে সুন্দর মহিলা, এর মতো সুন্দরী মহিলা মদিনার মধ্যে কেউ নাই, কেউ নাই। এমন সুযোগ কোনোদিন পাবি না। এর সাথে তুই ইচ্ছা করলে যে নয় লিপ্ত হতে পারো। হুজুর আমার কানে কানে যখন এবার ওই শয়তান কুপ্ররোচনা দিল, আমি সহ্য করতে পারলাম। আমি মহিলার দিকে তাকাইলাম, মহিলার দিকে তাকায় দেখি সর্বনাশ। আসলে এত সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই মদিনার মধ্যে এত সুন্দর মহিলা কোথাও দেখি না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এবার আমি তার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম।
আমি জিনায় লিপ্ত হওয়ার পরে এবার আমি যখন উঠে চলে আসবো, হুজুর আল্লাহর কসম করে বলি আমার কানের মধ্যে কোনো আওয়াজ ভাসতেছি। ওই যুবতী মহিলার জবানটা আল্লাহ খুলে দিল, ডাক ডাকা, যুবক তুমি কি? তোমাকে তো আমি চিনি না, তুমি আমারে এত বড় ক্ষতি করে গেল। আমি তো জীবনে তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি এত বড় ক্ষতি আমার কেন করলা? আমি তো একজন পূত পবিত্র মহিলা, আমি পাক শরীর নিয়ে আসছিলাম কবরে। আমার মনে বড় আশা ছিল আমি পবিত্র শরীর লইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, কিন্তু তুমি আমার নাপাক বানায় গেলা। ও যুবক, আমি নাপাক শরীর লইয়া আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? হুজুর আমার কানের মধ্যে এখনো টাস টাস করে বাড়ি লাগে। এবার এই ঘটনাটা শোনার পর আমার নবী লাফায় দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম লাফিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজির লোম মোবারক খাড়া হয়ে গেছে, সাহাবায়ে কেরামের শরীর থরথর করে কাঁপে। আমার নবী ডাক ডাকায়, তোমার মতো কুলাঙ্গারের জায়গা আমার দরবারে হবে না। তোকে মনে হয় আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না? আমার দরবার থেকে এই মুহূর্তে তুই চলে যাবি, আমার দরবারে তোর কোনো জায়গা নাই। ও মুসলমান যুবক, তারে দূর দূর করে আমার নবী তাড়ায় দেয়। আমার নবী দূর দূর করে যখন তারা নিলাম, যুবকটা চোখের পানি ছাইরা আমার মালিককে ডাক ডাকায়, মালিক আল্লাহ। আমার নবী আমারে দূর দূর করে তারা দিল, আল্লাহ আমার নবী আমারে তারা দিছে। কিন্তু আমার মনে বড় আশা, আমার চির বিশ্বাস তোমার দরবার থেকে যদি তুমি আমারে তারা দাও, আল্লাহ 1000 বার তারা দিলে আমি 1000 বার তোমার দরবারে দাঁড়া যাও। কারণ আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো মাবুদ নেই, তুমি ছাড়া তো আমার কোনো আর রব নাই, তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই যে তার কাছে যাব। সুবহানাল্লাহ, আওয়াজ করো, ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো গফফার নাই, তুমি ছাড়া তো আমার কোনো সত্তার নাই। ও যুবক, তুমি আল্লাহরে চিল্লা না, ওই গফফারে চিল্লা না, ওই সত্তার ওই বলে তুমি চিল্লা না। ও যুবক, আমাদের জীবনে একটা ভিডিও যদি ফেসবুকে ভাইরাল হয়, আমার সন্তান আমার আর আব্বা বলে ডাকবে না, আমার মা আবার সন্তান হিসাবে আর স্বীকৃতি দেবে না, আমার বাবা আমার আর বাড়িতে জায়গা দিবে না, এলাকার মানুষ আমাকে আর হুজুর বলে ডাকবে না, আমার বয়স শুনবে না। অযুবক ভাই, বিবি ভাত খাবে না, বিবি বাড়ি থেকে চলে যাবে। অযুবক ভাই, ও পাকিস্তান মুসলমান, জবান খুলে জোর আওয়াজে বলেন, এমন হাজার গুনার ফুটিস আমার রব আমার মালিকের দরবারে আছে না নাই? আমার মালিকের কাছে হাজার গুনার ফুটেজ আছে, কিন্তু আমার রব কোনোদিন ভাইরাল করলো না, আমার রব কোনোদিন ভাইরাল করে নাই। অযুবক, ওই আল্লাহরে তুমি চিল্লা না যে আল্লাহ বান্দার ডাকে মাফ করার জন্য। আরে ভাই, আল্লাহ কত সুন্দর করে বলেন, আ গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, তুই কেমনে আমার নাশুকরি করো, আমার সাথে কুফরি কেমনে করো, অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। আরে দুনিয়ার কোন বিজ্ঞানী আছে রে? দুনিয়ার কোন বিজ্ঞানী আছে এক ফোঁটা পানি থেকে রক্ত বানাইতে পারবি? দুনিয়ার সব বিজ্ঞানী মিলেও পানি থেকে রক্ত বানাইতে পারবে না, কিন্তু আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি থেকে তোরা রক্ত বানাইলাম। এই রক্তটারে আমি তিলে তিলে ভালো কইরা মাংসে পরিণত করলাম,
করলাম, আবার গোস্ত পরিণত করার পরে এর ভিতরে আমি হাড্ডি সেট করলাম, এরপরে আমি চামড়াতে আবরণ করে দিলাম, এরপরে সুন্দর একটা অবাক আকৃতি তোরে দিলাম। বান্দা তুই কি জানোস আমি নিজের হাতে তোরে বানাইছি। লাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা আমি তোর নিজের হাতে চেহারাটা বানাইলাম। ও গোলাম, আমি তোর চোখটা নিজে বানাছি, আমি তোর কপালটা নিজে বানায় দিছি। আর এই কপালটা তুই আমার পায়ে না থাকা কোথায় ঠাকালি রে বান্দা? আরে বান্দা, কোন জিনিস আমার থেকে তোরে বিমুখ করে দিল? কোন জিনিস আমার থেকে তোরে বিমুখ করে দিল? কোন জিনিস পাইয়া আমি রবকে তুই ভুলে গেলি? ও বান্দা, তোরে তো দুনিয়ার কেউ খাওয়ায় না, আমি আল্লাহ তোরে খাওয়াই, আমি আল্লাহ তোরে লালন পালন করি। আরে গোলাম, তুই আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি? আরে দুনিয়াতে কুকুরের কোনো মালিক যদি একবার খাওয়ায়, কুকুর কোনোদিন বাড়ি ছেড়ে যায় না, কুকুর কোনোদিন মালিকের সাথে নাফরমানি করে না, মালিকের নাশকরি করে না। কিন্তু আমার আল্লাহ না চাইতে সব দিছে, এরপরও মালিকের ডাকে 5 বার মালিকের ঘরে আমরা হাজিরা দিতে পারি না। ঠিক কিনা তোরা বলে মুসলমান ভাইয়ার আমার? মুসলমান ভাইয়ার আমার, আমি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকাই, আল্লাহরে এমনি এমনি খুঁজে পাওয়া যাবে। ঠিক কিনা যারা কান মুসলমান? যুবক ভাই, এই জন্য শোন, আমার রবের কাছে মাপ যাবেন। আবার রব এমন গফফার, আল্লাহ বলে শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম, তুই নৈরাশ হবি না, আমি রবের কাছে মাপ চাইতে দেরি, আমি রব তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন। মুসলমান যুবকের কথা মনে আছে নি? খারাপ লাগতেছে আপনাদের? চলবে কি চলবে না? মুসলমান, যুবকটা নৈরাশ হয় না, যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পাহাড়ের পদদেশে চলে গেছেন, 40 দিন পর্যন্ত কান্না করেন। কান্না করতে করতে যুবকের চোখের পানি শেষ, চোখ বেয়ে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়েছে। তার মানে বোঝেন কি পরিমাণে তওবা আল্লাহর গোলাম করেছে, কি পরিমাণে কান্না সে কন্দন করেছে। ও মুসলমান, এবার জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। নাক ডাকায়, নবী আমার কয়েকটা প্রশ্ন আমি আপনাকে করব। নবীজি কয়, করো, সমস্যা নাই। জিবরিল ডাক ডাকায়, পয়গম্বর আপনি বলেন, আপনি কি খাওয়ান না আমার মালিক খাওয়ায়? আপনি কি রিজিক দেন না আমার রব রিজিক দেয়? নবীজি কয়, এটা কেমন প্রশ্ন করলা? রিজিক একজন দেন, জবান খুলে জোরে আওয়াজে বলেন তিনি কে? আর একটু জোরে বলা লাগবে, তিনি কে? আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের জীবনদাতা, আল্লাহ আমাদের মরণদাতা। কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? ও যুবক ভাই, আল্লাহ যদি আমাদের সব দেয়, তাহলে তার জন্য আমাদের হওয়া লাগবে কি লাগবে না? আমাদের সব কাজ তার জন্য হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দেন, নবী আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়, নবী বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য জোরে বলেন, আর একটু জোরে বলেন, কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, সব হবে কার জন্যে? ও মুসলমান ভাইরা আমার, এবার জিবরাইল ডাক দেখায় নবীজি। আর একটা প্রশ্ন হলো, আপনি কি মাফ করেন না আমার রব মাফ করেন? নবীজি কয়, জিবরাইল এমন প্রশ্ন তো কোনোদিন করো নাই, আজকে এমন প্রশ্ন তুমি আমারে কেন করতেছে? বিপদে ফেলানোর জন্য। জিবরাইল আমিন ডাক দেখা, নবীজি আপনার কি মনে পড়েনি? আপনি একটু পিছনের দিকে তাকান। 40 দিন আগে একটা যুবকরে আপনি ভয়াবহ গুনার বর্ণনা শুনি দূর দূর করে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ও নবী, আপনি বলেছিলেন তার নাকি কেউ কোনোদিন মাফ করবে না, আমার আল্লাহ নাকি মাফ করবে না। কিন্তু যুবকটা যেমন তওবা করেছে, যেমন চোখের পানি ফাইলা ফাইলা যুবকটা আল্লাহর কাছে মাফ চেয়েছে। আরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও নবী আপনি এই মুহূর্তে সাহাবীদেরকে পাঠা তারা ডেকে নিয়ে আসবেন, আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, তাইলে আমার রব কেমন গফফার, আমার রব কেমন গফুর, আমার রব কেমন রহিম। ও মুসলমান, দিলটা নরম করেন। তাহলে যেই কথা বলতেছিলাম, সামনে আগাবো, শুনবেন? যেই কথা বলতেছিলাম, গুনাহ সারা সহজ 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 1 নাম্বার পদ্ধতি হলো বেশি বেশি ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। এই সকালে 100 বার কমপক্ষে, বিকালে 100 বার বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। চিল্লা জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। ও মুসলমান ভাইরা আমার, গুনাহ সারা 2 নাম্বার সহজ পদ্ধতি হলো, যখন আপনি গুনাহ করবেন, যুবক ভাই যখন গুনাহ করবা, ও বৃদ্ধ বাবা যখন গুনাহ করবা, আরে বৃদ্ধ বাবা চুল পেকে গেছে এরপরও গুনার মাস্টার, কথা বলো ঠিক কিনা ভাই? চুল পেকে গেছে এরপরও দেখবেন চাষতলের মধ্যে সবচাইতে বড় পর্দা, যে চাষতলে ওই পর্দার প্রথম কাতারে দাড়ি পাকা চাষা বসে আছে, আছে না নাই? আওয়াজে বলেন, আছে না নাই? চার দোকান বৈশা হাজি, টেলিভিশন চায়, কথা বলেন ঠিক কিনা? চার দোকান বৈশা হাজি, টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি লড়ায়, কথা বলেন ঠিক কিনা? আরে সুবহানাল্লাহ, এমন গান দিছে চাচার যৌবন মনে আরো ফিরে আসতেছে। ও মুসলমান যুবক ভাই, এটা করা যাবে না। আরে আপনার চুল পাকছে, দাড়ি পাকছে, মানে আপনার মৃত্যুর আলামত চলে আসছে, কথা বলা ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, দিলটা নরম করেন, কোন দিকে নজর নেই। যখন গুনাহ করবেন মনে রাখবেন, আমার গুনার বিরুদ্ধে আল্লাহ তাআলার সাথে সাথে 4টা সাক্ষী দাঁড় করা দিয়েছেন। কয়টা সাক্ষী? আর একটু জোরে কি বলা যাবে, কয়টা সাক্ষী? তৎক্ষণাৎ ওই গুনার বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড়ায় গেছে। 1 নাম্বার সাক্ষীর নাম হলো জমিন। কি? যেই জমিনের উপর দাঁড়া গুনাহ করেছেন, ওই জমিন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা,
বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কাল কিয়ামতের ময়দানে সব বলে দিবি, সব সাক্ষী দিবি। ও মুসলমান, 2 নম্বর আমার আপনার বিরুদ্ধে যেই সাক্ষীটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা করা দিলেন, ওই সাক্ষীটার নাম হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ। কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আমার অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, তোর মুখে আমি কষ্টেপ মেরে দিব, তোর সাথে আজকে কোনো কথা নাই, মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ কয় তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর পা কাল কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে সাক্ষী দেবে রে মুসলমান। ও যুবক, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব বলে দিবি। ও মুসলমান, 2-3 নাম্বার আমার বিরুদ্ধে যে সাক্ষীটা আল্লাহ দাঁড় করা দিলেন, ওই সাক্ষীটার নাম হলো, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আরো জোরে কোন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 কাঁধে 2 জন সম্মানিত লেখক। অনেকে কয় কিরামান, আর একটার নাম হলো কাতিবিন। আসলে এটা ভুল। কিরামান কোনো সাহাবী নয়, ফেরেশতার নাম না, কাতিবেরও নাম না। কিরামান মানে হলো সম্মানিত, কাতিবিন মানে 2 জন সম্মানিত লেখক। 2 জন সম্মানিত লেখক, 2 জন কাঁধে 2 কাঁধে 2 জন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সব লিখতে আসি, সব লিখতে আছে, সব লিখতে আছে। কাল কিয়ামতে আল্লাহর সামনে সব পেশ করে দিবি। ও মুসলমান, 4 নাম্বার আমার বিরুদ্ধে আমার আল্লাহ যে সাক্ষীটা দাঁড় করা দিলেন, ওই সাক্ষীটার নাম হলো আমলনামা। নাম কি? আমলনামা। কাল কিয়ামতের ময়দানে কারো ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন, কারো বাম হাতে আমলনামা দিবেন। কারো ডান হাতে, কারো বাম হাতে, কারো ডান হাতে। যার ডান হাতে আমলনামা দিবেন, তার মতো সুসংবাদ, তার মতো সৌভাগ্য মানুষ কেউ নেই। আর যার বাম হাতে আমলনামা দিবেন, তার মনে হতভাগা কেউ নেই। ও যুবক, একজন মুসলমানের ঘুম হয় কেমন? এই প্রশ্ন তো কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাইলে ঘুম হবে কেমনে? আরে কিয়ামতে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিবে নাকি বাম হাতে দিবে? কথা বলো ঠিক কিনা ভাই? ও মুসলমান ভাইরা আমার, যার ডান হাতে আমলনামা দিবেন, মহা খুশি, আর মতো খুশি কেউ নাই। ও হলো সবচাইতে বড় সফলতা অর্জনকারী, ঠিক কিনা জোরে কোন? ও হলো চূড়ান্ত সফল, ওর চাইতে চূড়ান্ত সফল কেউ নাই। এবার আল্লাহ আমলনামা দেওয়ার পর আল্লাহ ডাকতে বলবে, গোলাম ইকরা কিতাবাক। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে শেষ করে দেবো। বিরক্ত হচ্ছেন? আর অল্প সময়, 1 ঘন্টা পার হয়ে গেছে, আর অল্প সময় যদি বিরক্ত করি, এইটা বলে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। ঘুমাইছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহরা দেখান তো, যারা ঘুমাইছেন। আরে সকলে ঘুমায় গেছেন নাকি? সকলে হাত তোলেন, সকলে হাত টান টান করেন, একটু নাচরা দেন, জবান খুলে কন লিল্লাহে তাকবীর, আর ওজোর আওয়াজ করে কন নারে তাকবীর।
হাতটা নামান, ঘুমটা ছাড়ছে না? হ্যাঁ, যার ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ কয় বান্দা পড়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা যখন পড়বে, বান্দা সস করতে থাকবেন আর বলতে থাকবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা এমন একটা আমলনামা যার মধ্যে দেখি সব লেখা আছে, সব লেখা আছে, কোনো কিছু বাদ নেই। আর এই ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছি, চিপার মধ্যে যায় আর দুনিয়ার কেউ দেখে নাই, মাও দেখে নাই, বাবাও দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, সব মানুষের চোখ ফাঁকি দিয়া গুনাহ করেছি, যে কি সব লেখা। আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তার মতো হতভাগা কেউ নেই। ও যুবক ভাই, কত আফসোস সে করতে থাকবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তা আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি لم أوت كتابيا يا ليتها كانت القاضية هلك عما أغنى عني مالي هلك عني سلطاني। আল্লাহ কত সুন্দর করে বলেন, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে বলতে থাকবে, আরে আজকে যদি আমার বাম হাতে আমলনামা না দেওয়া হয়তো কতই না ভালো হতো। ওয়ালাম আদিরি মা হিসাবি, আজকে যদি আমার হিসাব না হয় তো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটা যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। আরে মা আগনা আন্নি মালি, এলাকার মধ্যে আমার টাকার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, জমি জমার কোনো অভাব নাই। ওই কালীগঞ্জ বাজারে কয় তালার মালিক আমি ছিলাম, বড় ব্যবসার মালিক আমি ছিলাম, কোটি কোটি টাকার মালিক আমি ছিলাম। মা আপনা আন্নি মালিয়া, আজকে আমার টাকা চালানোর মূল্যে আসে নাই, আজকে আমার টাকা আমার বাঁচাইতে পারে নাই। কথা বলো ঠিক কিনা ভাইরা? ওই দিন টাকা কাজে আসবে না, ওই দিন সম্পদ কাজে আসবে না। এরপরে আল্লাহ বলেন, আরো এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আরে হালাকা আন্নি সুলতানি, এলাকার মধ্যে আমার পাওয়ার তো কম ছিল, এলাকার মধ্যে মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমার পাওয়ার কম ছিল না, আমার পাওয়ারে মানুষ থরথর করে কাঁপত। ও যুবক ভাই, এমন পাতি নেতা ছাত্র নেতা কাল কিয়ামতের ময়দানে ধরাশায়ী হয়ে যাবে আর বলতে থাকবে, হারে এই ক্ষমতা পাওয়ার পর কত অপব্যবহার না আমি করলাম, আজকে আমার ক্ষমতা, আজকে আমার পাওয়ার আমাকে বাঁচাইতে পারে নাই। ঠিক কিনা বলে মুসলমান ভাই? তাইলে কি বুঝলেন? কাল কিয়ামতের ময়দানে টাকাও কাজে আসলো না, কাল কিয়ামতের ময়দানে ক্ষমতাও কাজে আসবে না, তাইলে কোন জিনিসটা কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে ডাক দেখায়, শোনো ও দুনিয়ার মানুষ, শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরে কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে?
মুসলমান, এই কোরআনের মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিছেন, এমন একটা আকর্ষণ আল্লাহ দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে কয়, নবী আপনি বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার দিছেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনে কারীমের তিলাওয়াত এত মজা, এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা। কথা বলে ঠিক কিনা ভাইরা? কাবার চত্বরে যারা গেছেন, এক একজন ইমামের কণ্ঠে এক এক রকমের মজা। 8 থেকে 10 জন ইমাম এক একজন যখন তিলাওয়াত করেন, ভিন্ন ভিন্ন রকমের মজা। আব্দুর রহমান সুদাসি যখন তেলাওয়াত করেন আর এক রকমের মজা। এবার শাইখ দুসারি যখন তেলাওয়াত করেন, ভিন্ন রকমের মজা। এরপর বর্তমান কাবার বুলবুল যারে বলা হয়, তিনি যখন তেলাওয়াত করেন, বাইতুল্লাহ থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ যারে কয় না, তেনার নাম হলো ডক্টর আব্দুল্লাহ জুহানি। তিনি এত সুন্দর করে তেলাওয়াত করেন। ও মুসলমান, আব্দুর রহমান সুদাসি যখন এই যে দেখলাম যারা কিয়ামুল লাইলে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার ভর ঘন্টা তেলাওয়াত করেন, তারা চোখের পানি ফালায়া ফালায়া জামাটা ভিজে যায়। ও মুসলমান, এত সুন্দর তেলাওয়াত, মন বলতেছে আসমান থেকেই মাত্র কোরআন নাজিল হয়। ঠিক কিনা যারা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم الله أكبر জোরে কত রকমের মজা। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? তাইলে আমি আবার তেলাওয়াত করব, এখন আবার জোরে আল্লাহু আকবার বলবেন। এই আওয়াজ পাকিস্তান জমিনে কোনোদিন দেন নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দেখায়, ও গোলাম, কাল কিয়ামতের ময়দানে কোনো জিনিস কাজে আসবে না, তবে একটা জিনিস কাজে আসবে। আল্লাহ ডাক দেখায়, শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, শোনো, কিয়ামতে তোমার মালও কাজে আসবে না,
তোমার সন্তান সন্ততিও কাজে আসবে না। কোন জিনিস কাজে আসবে? আল্লাহ কয় ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, যার অন্তরটা কলবে সালিম, যার অন্তরটা ভালো, যার অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে ভরা, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরা, যেই অন্তরের মধ্যে কোনো দুনিয়া নাই, দুনিয়া নাই। কথা বলো ঠিক কিনা ভাই না? অন্যের হাত মেরে খাবার ধান্দা নাই, যেই অন্তরের মধ্যে শুধু আল্লাহর জায়গা আছে। কথা বলো ঠিক কিনা ভাই না? হর তামান্না দিল সে রুখসত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आ जाओ, अब तू खुल्लत हो गई। প্রত্যেকটা মুমিনের স্বপ্ন এটা হওয়া চাই, আল্লাহ আমার অন্তরের মধ্যে দুনিয়া নাই, কিচ্ছু নাই, সব তামান্না আমি ছুঁড়ে ফেলে দিছি, আশা ভরসা সব শেষ। আল্লাহ আমার কলবটা এখন খালি, আল্লাহ তুমি আমার কলবে আসো, কারণ প্রত্যেকটা মুমিনের কলব হলো আরশুল্লাহ, আল্লাহ থাকার জায়গা। আর এই আল্লাহরে বাহির করে দুনিয়ারে যারা জায়গা দিছেন, যারা প্রেমিক, যারা প্রেমী, যেই প্রেমিক প্রেমিকারে জায়গা দিছ, দুনিয়া ইসলাম বাহির করে আল্লাহরে বাহির করে দলকে জায়গা দিছ, নবীজিকে বাহির করে নেতারা জায়গা দিছ, মনে রাখবা সব ভুয়া। সব কি? সব ভুয়া। কাল কিয়ামতের ময়দানে ধরা খাবা। তবে ওই সমস্ত মানুষ যারা ধরা খাবে না, যাদের কলবটা ভালো, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয়, যাদের কলবের মধ্যে থাকো, যার কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে তার আমাদের কলবের মধ্যে তাকওয়া দিয়ে ভরপুর করে দেন। চিল্লা জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কারা কারা রাজি তাকওয়া অর্জন করা? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করেন। চিল্লা জোরে বলেন আমিন।